কি গো, চলো এবারে। ভাবি আজকে আমি বেরোচ্ছি, আমার কলেজে যাওয়ার আছে না। আচ্ছা 1 মিনিট দাঁড়া। কি গো, বোনকে কিছু টাকা দাও। দিতে হবে টাকা? হ্যাঁ দিতেই হবে, দাও। কি কিপটে দাদারে তোর ও রমি, তুমি টাকা দাও তাড়াতাড়ি। নাও এটা। 200 টাকায় হবে না, ও কলেজ যাবে, আরো দাও। আর নেই তো। এই তো আমি দেখতে পাচ্ছি, দাও। হ্যাঁ ধর, ছোট থেকে তো দাদা এরকমই কিপটে না? যা মনে হবে খাবি তুই, কিন্তু এইটুকু টাকায় কি হবে? আচ্ছা তো যা মনে হয় নিবি, যা মনে হয় খাবি, আমাকে কিউআর কোড পাঠিয়ে দিবি, আমি পে করে দেবো। ঠিক আছে, বাই বাই, টাটা, সাবধানে যাবি। একটা মাত্র বোন, খরচা করো না কেন? চলো, আমাদেরও লেট হচ্ছে, বেরোতে হবে। নাও চা, গরম গরম চা রেডি, তাড়াতাড়ি নাও। স্যার আমার ভাবি বসবে। স্যার। উফ, কি যে করো না তোমরা। হ্যাঁ, মেয়েদের গল্পে থাকতে হবে না, কাপটা নিয়ে সরো তুমি। উফ, বসো। ভালো হয়েছে তুলে দিয়েছিস। এটা একটু দেখো না, ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। এইভাবেই ননদ ভাবি যদি একে অপরকে বন্ধু ভাবে তাহলে তো কোনো সমস্যাই হয় না। নে বোন, তাড়াতাড়ি নে। কি গো, কত সময় লাগে? কি রে বোন, কত সময় নিচ্ছিস? একটু তাড়াতাড়ি নাও না। যা তো, তুই মেয়েদের একটু সাজতে টাইম লাগে, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। বেরো তুই, বেরো তুমি। কি একবারে সাজতে যে এত টাইম লাগে? ওই তো তোমরা, তুই কি বুঝবি সাজার মর্যাদা কি? মেকআপ নিয়ে এরম বলছে, যা। ছাড়ো তোর কথা ভাবি, তোমায় খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। খাও। না না, তুই খা। কি গো, একটু জল খাও না। কি রে নিজান, দেখছিস না আমরা একটা জিনিস দেখছি? দূর, ভালো লাগে না। খালি বসে বসে টাইম পাস করবে, ফোন ঘাটবে আর আমাকে দিয়ে কাজ করাবে। ননদ যদি এতটা সাপোর্টিভ হয় তাহলে কোনো ভাবি কি ভালো না বেসে থাকতে পারে? তোমাকে এখন আমি খেতে দিয়ে দিচ্ছি। কেন, তুমি খাবে না? বোন আসলে আমি খাবো, কলেজ থেকে ফিরে একা খাবো। একসাথে বসো না। তুমি খাও, আমি খেতে দিয়ে দিচ্ছি। এখন তো দেখছি তুমি আমার থেকে আমার বোনকে বেশি ভালোবাসো। না সেটা না, একই একই ভালোবাসি। তোমাকে আমি দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি খেয়ে নাও। একা খেতে হবে? আমিও একসঙ্গে খাবো। আচ্ছা। আচ্ছা, সবাই বলে ননদ মানে হিংসুটে, তাহলে তুই কেন হিংসুটে নয়? ঠিক তেমনই সবাই বলে ভাবি আসা মানে ননদের সমস্ত অধিকার স্বাধীনতা বন্ধ হয়ে যাওয়া, কিন্তু তুমি আসার পর থেকে তো আমি বেশি স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, কারণ তুই তো আমার ননদ নয়, তুই তো আমার বোন। তুমিও আমার দিদি, ভাবি না। একদমই তাই। প্রতিটা বাড়িতে যদি বুঝতো ভাবি আসা মানেই ননদের ভাগ কেড়ে নেওয়া নয়, ভাবি ভাবির জায়গায় আসে, ননদের জায়গা ননদের, তাহলে কোনো সমস্যাই হয় না, তাই না? কোনো মেয়েই কখনো সংসার ভাঙতে আসে না, সে যতটা ভালোবাসা পায় ততটাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করে। তাই শ্বশুর বাড়ির লোকের উচিত প্রতিটা বৌমাকেই ভালোবেসে আপন করে নেওয়া।